আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বিগত 25শে জুলাই যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করল যুবরাজনগর ব্লক যুব কংগ্রেস। বুধবার বটরশী এলাকায় এই অবরোধ কর্মসূচিকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, পিসিসি সদস্য কেবল নন্দী, জেলা মহিলা কংগ্রেস নেত্রী মানসী মালাকার সহ যুবরাজনগর ব্লক কংগ্রেস ও ব্লক যুব কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। হামলার ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। গত 25শে জুলাই আমাদের যুব কংগ্রেস কর্মী এবং এনএসওয়াই সভাপতি বিজেপির গুন্ডাবাহিনীর কাছে আক্রান্ত হয়েছিলেন। আমরা নামদাম নিয়ে থানায় মামলা করার পরও আজকে 17 দিন অতিক্রান্ত, ওনাদের গ্রেপ্তার করা হয়নি। এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের পথ অবরোধ ছিল। আমরা দুপুর 12টা থেকে পথ অবরোধে সামিল হয়েছিলাম। এখন 1:30 বাজে ধর্মনগর থানা থেকে সেকেন্ড ইন ইনচার্জ এখানে এসেছেন, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে। ওনাদের কথা থেকে আমরা যা বুঝতে পেরেছি, শাসক দলের ছত্রছায়ায় থাকায় কোনো অজ্ঞাত কারণে পুলিশ প্রশাসন ওনাদের গ্রেপ্তার করতে সাহস পাচ্ছে না। কিন্তু আইনের যে বেড়াজাল, আইনের বেড়াজালে থেকে ওদের নোটিশ দেওয়া হয়েছে, ওদের বিএনএস অ্যাক্টে 60 দিনের মতো চার্জশিট দিতে হবে। এই কথাগুলো ওনারা আমাদেরকে বলছেন। আমরা আজকের এই পরিস্থিতির উপর নির্ভর করে এবং পথযাত্রীদের কথা চিন্তা করে, এখানে অনেক গাড়ি আটকে রয়েছে, পথযাত্রীদের কথা চিন্তা করে আমরা আমাদের